ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে শেয়ার করব 2025 সালে রিলিজ হওয়া হলিউড থ্রিলার ড্রামা হোয়াট উই হাইড। এখানে দেখানো হয় দু বোন স্পাইডার, যার বয়স 15, আর জ্যাসি, যার বয়স 10। মূলত এদের মায়ের মৃত্যুর পর থেকে দু বোনের সারভাইভ করা লাইফ নিয়েই মুভির পুরো ঘটনা। তো শুরুতেই আমরা জানতে পারি আমেরিকার এক ছোট্ট শহরে তাদের মাকে নিয়ে থাকে স্পাইডার আর জ্যাসি। তবে তাদের বাবা আরও আগেই মারা গিয়েছিল। তাদের মা দীর্ঘদিন ধরে মাদকাসক্তে আসক্ত, আর এই কারণে মেয়েদের জীবনে নেমে আসে অনেক অনিশ্চয়তা। একদিন হঠাৎ তাদের মা অতিরিক্ত মাদক সেবনের কারণে ওভারডোজে মারা যায়। হঠাৎ তাদের মায়ের এই মৃত্যু দু বোনের মাথায় আকাশ ভেঙে পড়ে। দু বোনই অনেক কাঁদতে থাকে। স্পাইডার খুব তাড়াতাড়ি বুঝতে পারে যদি মায়ের মৃত্যুর খবর বাহিরে যায় তাহলে চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিস এসে তাদের আলাদা করে দেবে। জ্যাসিকে হয়তো অন্য কোথাও পাঠিয়ে দেবে, আর স্পাইডার অন্য কোথাও চলে যাবে। এই ভয় থেকে স্পাইডার একটা কঠিন আর ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। তারা মায়ের মৃতদেহ লুকিয়ে রাখবে আর এটা কাউকে জানাবে না। প্ল্যান মতোই দু বোন তাদের মায়ের বডি একটা পুরনো ট্যাঙ্কে লুকিয়ে রাখে। এরপর লাস্ট মুহূর্তে জ্যাসি শেষবারের মতো মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর মায়ের গলা থেকে লকেটটি স্মৃতি হিসেবে খুলে রাখে। তখন আমরা দেখতে পাই বড় বোন স্পাইডারের কান্নার থেকে চিন্তা ছিল অনেক বেশি, কারণ গার্ডিয়ানের মৃত্যুর পর ছোট বোনের বা ভাইয়ের কাস্টাডি অ্যাডপশন হোমে চলে যায়। আর স্পাইডার কোনোভাবেই তার বোন জ্যাসিকে আলাদা হতে দেবে না, কারণ স্পাইডার জ্যাসিকে অনেক ভালোবাসে। আর তাই তারা দু বোন ডিসাইড করে তাদের মায়ের মৃত্যুর কথা কাউকে জানাতে দেবে না, আর তারা সম্পূর্ণ নর্মাল থাকবে। পরদিন সকালে দু বোন প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে আসে। স্পাইডার লক্ষ্য করে দেখে জেসি তার মায়ের লকেটটি গলায় পড়ে আছে, আর স্পাইডার বলার পর জেসি লকেটটি খুলে ফেলে। তারপর স্পাইডার জ্যাসিকে স্কুলে নিয়ে আসে, আর স্পাইডার জ্যাসিকে জানিয়ে দেয় যাতে করে কোনোভাবেই তার মায়ের মৃত্যুর কথা কেউ জানতে না পারে। এরপর স্পাইডার তার বেস্ট ফ্রেন্ড অ্যালেক্সিসের সাথে দেখা করে, আর মনের কষ্ট হালকা করার জন্য স্পাইডার অ্যালেক্সিসকে তার মায়ের মৃত্যুর বিষয়টি জানায়। তবে শর্ত ছিল এই বিষয়টি সে কাউকেই জানাবে না। স্পাইডার অ্যালেক্সিসকে বলে, আমি কোনোভাবেই জ্যাসিকে হারাতে চাই না। এই সব শুনে অ্যালেক্সিস স্পাইডারকে সান্ত্বনা দেয় আর বলে, আমিও তোমাকে এই বিষয়টির জন্য সাহায্য করার চেষ্টা করব। পরের সিনে দেখানো হয় জ্যাসি স্কুল থেকে চলে আসে। তবে এটা কি, জ্যাসি তার ফ্রেন্ড আর তার দাদির সাথে তাদের গাড়ি করে এসেছে। এটা দেখে স্পাইডার অনেক ঘাবড়ে যায় আর ভয় পেয়ে জ্যাসিকে বকতে থাকে। এমনকি সেকেন্ড টাইম যেন এমন ভুল আর না হয় সেটাও জানিয়ে দেয় জ্যাসিকে। জ্যাসি কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। স্পাইডার বোনের সাথে সাথে আরো বেশি চিন্তায় পড়ে যায় যখন দেখে তাদের খাবার প্রায় শেষ হয়ে এসেছে। তাছাড়া স্পাইডার জ্যাসিকে বলে মায়ের মাতৃকালীন ভাতা পেতে আরো 6 দিন বাকি আছে, তাহলে এই কয়দিন তারা কিভাবে থাকবে। তাই দু বোন প্ল্যান করে এই 6 দিন তারা অল্প অল্প করে খাবার খাবে। এমন সময় তাদের মায়ের বন্ধু রি মায়ের সাথে দেখা করতে তাদের বাড়িতে চলে আসে। স্পাইডার রিকে বোঝানোর জন্য মিথ্যা বলে যে তার মা অন্য কোনো মহিলার সাথে কোথাও বাহিরে বেড়াতে গিয়েছে, কিন্তু রি স্পাইডারের কথায় সন্দেহ করে আর স্পাইডারকে ভয় দেখায়। রি স্পাইডারকে বলে, তোমার মা আসার সাথে সাথে আমাকে কল করতে বলবে। এটা বলে রি চলে যায়। ভিতরে জ্যাসি আতঙ্কিত হয়ে বারবার বলতে থাকে রি আবারও আসবে মাকে খুঁজতে। তখন স্পাইডার পেরেশানি হয়ে জ্যাসির উপরে চিল্লাতে থাকে, আর জ্যাসি কষ্ট পেয়ে দৌড়ে এসে মায়ের বডি রাখা ট্রাঙ্কটি ধরে কাঁদতে থাকে। এরপর স্পাইডার এসে জ্যাসিকে সরি বলে তাকে জড়িয়ে ধরে আর বলে, রি একজন ড্রাগ এফেক্টেড, সে মাকে না পেলে অন্য কোথাও চলে যাবে, আমাদের আর কোনোদিন বিরক্ত করবে না। কিছুদিন পরই স্পাইডারের কাছে তার মায়ের টাকা চলে আসে, আর সে জ্যাসিকে খুশি করতে দুজন মিলে শপে এসে অনেক কিছু কিনে ফেলে। অনেকদিন পর দু বোন কিছুটা আনন্দ করে আর বাহিরে বসে ভালো কিছু খাবার খায়। এমন সময় সেই শপের এক ওয়ার্কার কোডি সেখানে আসে আর ওদের দু বোনের ছবি তুলতে থাকে। এটা দেখে স্পাইডার ছেলেটির উপরে রেগে যায় আর তার ক্যামেরা থেকে ছবিগুলো ডিলিট করার চেষ্টা করে, কিন্তু ক্যামেরাটি ডিজিটাল হওয়াতে স্পাইডার ছবিগুলো ডিলিট করতে পারে না আর রেগে সেখান থেকে চলে যায়। বাসায় ফিরে স্পাইডার জ্যাসিকে বলে, এখানকার সরকার পার পার্সন $200 দেবে, কিন্তু আমাদের মাসে দিচ্ছে $600।
আর এটা মায়ের জন্য, কারণ সরকার তো জানে না আমাদের মা মারা গেছে। রাতে দু বোনই তাদের মায়ের কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মায়ের ফোনের রিং শুনে দু বোনেরই ঘুম ভেঙে যায়। আর স্পাইডার কল রিসিভ করে টেনশনে পড়ে যায়, কারণ কল ছিল চাইল্ড অ্যাডপশন অফিস থেকে। আর তারা জানায় তারা কাল এখানে আসবে। অফিসাররা দেখতে চায় তাদের বাবা ছাড়া তার মা ঠিকমতো কি ওদের দু বোনের খেয়াল আর যত্ন নিচ্ছে কিনা। এটা শুনে দু বোন ভয় পেয়ে যায়, কারণ ওরা ধরা পড়ে গেলে অফিসাররা ওদের দুজনকেই আলাদা করে দেবে। আর তাই জলদি করে স্পাইডার আর জেসি পুরো বাড়ি ক্লিন করতে চলে আসে। তাদের মায়ের রুম ক্লিন করার সময় স্পাইডার মায়ের পুরনো একটা সার্টিফিকেট পায়। আর স্পাইডার জানতে পারে ওদের মা ড্রাগ এফেক্ট হওয়ার আগে সে একটা স্কুলের টিচার ছিল। আর তাই দু বোন প্ল্যান করে অফিসাররা আসলে ওদের জানাবে মা ব্যাংক জবের জন্য ইন্টারভিউতে গেছে। কিন্তু সমস্যা রয়ে যায়, কারণ বাহিরে ওদের মায়ের কার্ডটি এখনো আছে। আর এটা দেখে অফিসারদের সন্দেহ আরো বেড়ে যাবে। স্পাইডার আর জেসি চিন্তা করে কোনোভাবে মায়ের কার্ডটি লুকাতে হবে। তবে স্পাইডার কার ড্রাইভ জানে না, তবুও সে জেসির সাহায্য নিয়ে কোনোভাবে কারটি দূরে লুকিয়ে ফেলে। পরদিন সকালে অফিসার স্পাইডারদের বাড়ি পৌঁছে যায়। আর স্পাইডার অফিসারকে বলে মা ইন্টারভিউর জন্য বাইরে গিয়েছে। তারা মায়ের অনেক প্রশংসা করে অফিসারের কাছে। অফিসার পুরো বাড়ি ভালোভাবে চেক করে। ওদের কথা আর বাড়ির অবস্থা দেখে অফিসার বলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু মা আসার পর আমাদের সাথে যেন কন্ট্যাক্ট করে। অফিসার চলে যাবার পর দুজনই স্বস্তিতে শ্বাস নেয়, কিন্তু চিন্তা তো রয়ে যায়, কারণ অফিসার কিছুদিন পর আবারও আসবে। আর এই পেরেশানি থেকে বাঁচতে স্পাইডার ডিসাইড করে সে জেসিকে নিয়ে দূরে কোথাও চলে যাবে। স্পাইডার একটা বাস কাউন্টারে আসে টিকিটের দাম জানতে, কিন্তু কাউন্টারে থাকা মহিলাটি স্পাইডারকে ছোট বলে এখান থেকে চলে যেতে বলে। এরপর আমরা দেখতে পাই স্পাইডার বাসার কিছু দরকারি জিনিস কিনতে শপে চলে আসে। আর সেখানে তার সাথে কোডির আবারও দেখা হয়ে যায়। আর কোডি স্পাইডারকে সেদিনের তোলা ছবিটি দেখায়। কোডি বলে তুমি আমাকে সেদিন ভুল বুঝেছ, আসলে ফটোশুট আমার হবি, তাই শখ করে সেদিন ছবিটা তুলেছিলাম। স্পাইডারও বিষয়টি বুঝতে পারে। এরপর সে বাড়ি ফিরে আসে। স্পাইডার দেখে জেসি মায়ের লকেটটি নিয়ে মাকে ফিল করছিল। এটা দেখে স্পাইডার বিরক্ত হয়ে যায়। জেসি বলে তুমি মায়ের উপরে এত রাগ কেন? স্পাইডার বলে কারণ মা তার জীবনের সব ডিসিশনগুলো ভুল নিয়েছিল। রুমে এসে জেসি কোডির তোলা ছবিটি দেখে আর স্পাইডারকে বলে ছেলেটি কি তোমায় পছন্দ করে? স্পাইডার বলে আমি জানি না, তবে সে আমাকে তার সাথে ফটোশুটের জন্য অফার করেছে। জেসি বলে আমি চাই কোডির সাথে তুমি যাও। আর স্পাইডারও জেসির কথায় রাজি হয়ে যায়। পরদিন সকালে কোডি একটা পুরনো বাইক নিয়ে আসে আর স্পাইডার কোডির বাইকের উপরে উঠে পড়ে। ওরা দুজন শহর থেকে অনেক দূরে চলে আসে আর দুজনই একটা জঙ্গলে ঢুকে পড়ে। স্পাইডার দুষ্টুমি করে কোডিকে বলে তুমি কি আবার আমাকে মারার প্ল্যান করছো নাকি? এটা শুনে কোডি হেসে দেয়। এরপর কোডি স্পাইডারকে ক্যামেরা ইউজ করা শিখিয়ে দেয় আর কিভাবে ছবি তুলতে হয়। এরপর কোডি স্পাইডারকে তার প্রিন্টিং রুমে নিয়ে আসে আর শেখায় কিভাবে কোডি ছবি প্রিন্ট করে। এইভাবে করে কোডি আর স্পাইডার ভালো বন্ধু হয়ে যায়। স্পাইডার সেখানে একটা ছবি দেখে আর জিজ্ঞেস করার পর কোডি বলে এটা আমার একজন ক্লায়েন্টের, যার নাম ছিল ড্যানিশ, তবে সে খুব ভালো জাল সার্টিফিকেট বানাতে পারে। এরপর স্পাইডারের রিকোয়েস্টে কোডি স্পাইডারকে তার বাড়ি থেকে কিছুটা দূরে নামিয়ে দেয়। তখন কোডি স্পাইডারকে একটা ডিজিটাল ক্যামেরা কিছুদিন রাখার জন্য দেয়। বাসায় আসার পর জেসি স্পাইডারকে কোডিকে নিয়ে জ্বালাতে থাকে। আস্তে আস্তে দু বোন তাদের মায়ের কষ্টটা ভোলার চেষ্টা করে আর দুজনই তাদের আনন্দ ভাগ করে নেয়। হাসি খুশিতে থাকার চেষ্টা করে দুজনই, কিন্তু এই খুশির মাঝে আবারও তাদের পেরেশানি। একদিন স্পাইডার আর জেসি একটা ক্যাফেতে বসে খাবার খাচ্ছিল। হঠাৎ করে রি তার এক ফ্রেন্ডকে নিয়ে সেখানে হাজির আর প্রচণ্ড রেগে স্পাইডারকে জিজ্ঞেস করে তোমার মা কোথায়? কারণ এতদিন হয়ে গেছে এখনো ওদের মা তার সাথে কোনো কন্ট্যাক্ট করেনি। রি স্পাইডারকে বলে তোমার মা যদি আমার সাথে কোনো রিলেশন না রাখে তাহলে দুদিনের মধ্যে আমার পাওনা $300 ফেরত দিতে বলো, নয়তো অনেক খারাপ হবে। দু বোন অনেক চিন্তায় পড়ে যায়, এতগুলো টাকা কিভাবে ম্যানেজ হবে। পরদিন সকালে স্পাইডার কোডির রাখা ডিজিটাল ক্যামেরাটি একটা শপে নিয়ে আসে বন্ধক রাখার জন্য, কিন্তু দোকানদার এর বিনিময়ে তাকে $50 দেয়। বাকি টাকা ম্যানেজ করতে স্পাইডার তার মায়ের লকেটটিও বন্ধক রেখে দেয়। এরপর রাতে স্পাইডার রিয়ের কাছে আসে আর তাকে পাওনা টাকা বুঝিয়ে দেয় আর বলে আমার মায়ের সাথে আর কোনো যোগাযোগ রাখবে না।
তখন রি স্পাইডারকে অনেক নোংরা নোংরা কথা শোনায়, আরও বলে তোমার মা যদি সত্যি ভালো মহিলা হতো তাহলে এত রাতে তোমাকে এখানে পাঠাতে পারতো না। স্পাইডার কাঁদতে কাঁদতে চলে যায়। বাসায় ফিরে স্পাইডার রাগে তার মায়ের বডি রাখা ট্রাঙ্কটি লাথি মেরে দেয় আর বলে আমি তোমাকে অনেক ঘৃণা করি। এটা জ্যাসি দেখতে পায় আর ঘাবড়ে এসে স্পাইডারকে জড়িয়ে ধরে। জ্যাসি স্পাইডারকে বলে রিতো আর আসবে না? স্পাইডার বলে হ্যাঁ, কিন্তু স্পাইডারের ভয় ছিল রিতো অনেক বাজে লোক, সে যদি তার মায়ের খোঁজ নিয়ে আবার আসে আর পুলিশকে জানিয়ে দেয় তাহলে তো জ্যাসিকে তার থেকে আলাদা করে দেবে। এটা চিন্তা করে স্পাইডার দ্রুত ইন্টারনেটে অ্যাডপশন পলিসি নিয়ে সার্চ করে। তখন স্পাইডার জানতে পারে 18 বছরের বড় ভাই বা বোন থাকলে ছোটদের দায়িত্ব গভর্নমেন্ট থেকে তাদের দেয়া হয়। এরপর রাতে ঘুমাতে যাওয়ার আগে জেসি হঠাৎ করে তার মায়ের লকেটটির কথা স্পাইডারের থেকে জানতে চায়। স্পাইডার জ্যাসিকে মিথ্যা বলে যে সেটা সে কোথাও লুকিয়ে রেখেছে। সত্য জানলে জ্যাসি কষ্ট পেত। তখনই তার মায়ের ফোনে স্পাইডারের বেস্ট ফ্রেন্ড অ্যালেক্সিসের বাবা বেনের কল আসে, আর বেন একজন পুলিশ অফিসার, এমনকি সেই স্পাইডারের মায়ের বন্ধুও ছিল। মায়ের খোঁজ নিতেই কল করে, সে ভয়েস পাঠায় যাতে করে ব্যানকে রিটার্ন কল দেয়া হয়। স্পাইডারের চিন্তা আরো বেড়ে যায় আর তাই সে পরদিন সকালে কোডির ক্লায়েন্ট ড্যানিশের সাথে দেখা করে। স্পাইডার ড্যানিশকে তার জন্য নকল সার্টিফিকেট বানাতে বলে। ড্যানিশ এই কাজের জন্য বেশি অ্যামাউন্ট চার্জ করে, কিন্তু স্পাইডারের কাছে এত টাকা নেই বলে জানিয়ে দেয়। আর ড্যানিশকে খুব রিকোয়েস্ট করে সে যেন কোনোভাবে স্পাইডারকে এই বিষয়টি নিয়ে সাহায্য করে, কারণ পেপারসগুলো তার খুব প্রয়োজন। স্পাইডারের রিকোয়েস্টে ড্যানিশ কাজ করতে রাজি হয়ে যায়। এরপর স্পাইডার বিষয়টি শেয়ার করতে অ্যালেক্সিসের বাড়িতে আসে আর অ্যালেক্সিসকে জানায় সে জ্যাসিকে নিয়ে দূরে কোথাও চলে যাবে আর এই নকল সার্টিফিকেট দিয়ে নিজেকে 18 বছরের বলে জ্যাসির কাস্টাডি স্পাইডার নেবে। এগুলো শুনে অ্যালেক্সিস স্পাইডারকে ভরসা দেয়। পরদিন সকালে স্পাইডার কডির ক্যামেরাটি ফেরত নিয়ে এসে কোডিকে দিয়ে দেয় আর ইচ্ছে করেই কোডিকে অ্যাভয়েড করে। তখন কোডি স্পাইডারকে ঘুরতে যাওয়ার জন্য অফার করে আর খুব রিকোয়েস্ট করার পর স্পাইডার কোডির কথায় রাজি হয়ে যায়। কোডিকে স্পাইডারের ভালো লেগে যায়। বাড়ি ফিরে স্পাইডার কোডির কথা জ্যাসিকে শেয়ার করে। এমন সময় আবারও তাদের বাড়িতে চাইল্ড সার্ভিস অফিস থেকে অফিসার আসে আর ভয়ে দুজনেই তার মায়ের বডি রাখা রুমে এসে লুকিয়ে পড়ে। অফিসার সব জায়গায় চেক করে আর বিরক্ত হয়ে মায়ের ফোনে একটা ভয়েস দেয় যাতে করে মা রাতের মধ্যে চাইল্ড অফিসে কন্ট্যাক্ট করে, নয়তো তারা পুলিশকে ইনফর্ম করে দিবে। দুশ্চিন্তায় পড়ে যায় স্পাইডার আর জলদি করে চলে আসে ড্যানিসের কাছে নকল সার্টিফিকেট নিতে, কিন্তু ড্যানিস বাড়িতে ছিল না আর স্পাইডার নকল সার্টিফিকেট না নিয়ে চলে যায়। কি করবে স্পাইডার, তার পেরেশানি আরো বাড়তে থাকে। রাতে স্পাইডার খাবার রেডি করছিল, তখন জ্যাসি বোনের কাছে জানতে চায় তার মায়ের লকেটটি কোথায়। স্পাইডার জ্যাসিকে আর মিথ্যা না বলে সত্য বলে দেয় যে সে লকেটটি বিক্রি করে দিয়েছে। এটা শুনে ছোট জ্যাসির মন ভেঙে যায়। জ্যাসি স্পাইডারকে বলে এটা মায়ের শেষ স্মৃতি ছিল। তখন স্পাইডার খুব রেগে যায় আর বলে আমাদের মা ড্রাগ অ্যাফেক্টেড ছিল আর সে অনেক খারাপ মহিলা, অনেক ছেলেদের সাথে তার রিলেশন ছিল। এসব বিশ্বাস করতে জ্যাসির কষ্ট হয়। স্পাইডার বলে তোমার মনে নেই মা আমাদের সাথে কেমন ব্যবহার করত, আর তুমি যখন ছোট ছিলে মা তোমাকে একা রেখে অনেক দিনের জন্য বাইরে ঘুরতে গিয়েছিল। তোমার অ্যাজমার প্রবলেমটাও মায়ের জন্যই হয়েছে। সে তোমাকে গর্ভে রেখে অনেক ড্রাগ নিত আর তাই তোমার এই অবস্থা। এইসব শুনে জ্যাসি চিৎকার দিয়ে বাসা থেকে বেরিয়ে কাঁদতে থাকে আর তখনই জ্যাসি অ্যাজমা অ্যাটাক হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। স্পাইডার জ্যাসিকে দেখতে এসে শকড হয়ে যায় কারণ জ্যাসির কন্ডিশন খারাপ হয়ে যায় আর সে জ্যাসির ইনহেলার রিফিল করতে ভুলে গিয়েছিল। স্পাইডার দ্রুত হেল্পলাইনে কল দেয়, কিন্তু অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়াতে নিজে একাই জ্যাসিকে মায়ের কারে করে হসপিটালে নিয়ে আসে। ডক্টর দ্রুত জ্যাসিকে অ্যাডমিট করিয়ে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করে ফেলে। ওইদিকে স্পাইডার জ্যাসির চিন্তায় কাঁদতে থাকে। ডক্টরকে দেখে স্পাইডার জ্যাসির অবস্থা জানতে চায়, কিন্তু ডক্টর স্পাইডারকে কিছুই জানাতে পারে না কারণ সে জ্যাসির গার্ডিয়ান না। এতে করে জ্যাসি আরো হতাশ হয়ে যায়। তখন স্পাইডার মাকে খুব মিস করে। এমন সময় খবর পেয়ে অ্যালেক্সিসের বাবা বিন সেখানে আসে আর সে ডক্টরের সাথে কথা বলে জানতে পারে জ্যাসি এখন ঠিক আছে। বেন স্পাইডারকে জ্যাসির কথা জানায়। এরপরে স্পাইডার সেখানে বসেই কাঁদতে থাকে আর জ্যাসির এই অবস্থার জন্য নিজেকে দায়ী করে। সে নিজেকে দায়িত্বহীন বোন ভাবতে থাকে। বেন তখন স্পাইডারকে সান্ত্বনা দেয় আর বলে তুমি তো ওর বোন, কিন্তু এইসব তো তোমার মায়ের দায়িত্ব, তোমার মা কোথায়? স্পাইডার তো কিছুই বলে না, শুধু একটা কথাই বেনকে বলে
প্লিজ আমাদের আলাদা করবেন না। এমন সময় জ্যাসিকে রিলিজ দেয়া হয়। স্পাইডার জ্যাসিকে জড়িয়ে ধরে। এরপর ব্যান ওদের দুজনকেই তার বাড়িতে নিয়ে আসে। ব্যানের ওয়াইফ যখন জানতে পারে 1 সপ্তাহ থেকে তাদের মা নিখোঁজ, সে ব্যানকে বলে যতদিন ভালো কোনো ফ্যামিলি ওদের না নিচ্ছে ততদিন ওরা এখানেই থাকবে আমাদের কাছে। তখন ব্যান বলে এটা অনেক কষ্টের ব্যাপার, আর মনে হয় এটা পসিবল না, কারণ আমাদের এই দেশে আগে থেকে 70% বাচ্চা ফ্যামিলির জন্য অপেক্ষায় আছে। তাদের লিস্টে যদি জ্যাসি আর স্পার্ককে ফেলা হয় সেক্ষেত্রে ওদের 2 বোন একই ফ্যামিলিতে যাওয়া পসিবল না। পরদিন সকালে ব্যান জ্যাসি, স্পাইডার আর অ্যালেক্সিসকে স্কুলে পৌঁছে দেয়। এরপর অ্যালেক্সিস স্পাইডারকে সাহায্য করতে তাকে কিছু টাকা লুকিয়ে দেয়। স্পাইডার সেই টাকা দিয়ে ড্যানিসের থেকে নকল সার্টিফিকেটগুলো নিয়ে বাড়িতে চলে আসে আর জলদি করে প্যাকিং করতে থাকে সে জ্যাসিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। তখন জ্যাসি জানতে চায় আমরা কোথায় যাচ্ছি। স্পাইডার বলে এখান থেকে অনেক দূরে, কিন্তু জ্যাসি এখান থেকে যেতে চায় না, কারণ এখানে তার অনেক বন্ধু আর মা রয়েছে। এটা শুনে স্পাইডার জ্যাসির উপরে রেগে যায় আর জ্যাসিকে চড় মেরে দেয়। এমনই সময় রি আবারও ওদের বাড়িতে জোর করে ঢুকে পড়ে আর স্পাইডারের সাথে অনেক অসভ্যতা করে। রি স্পাইডারকে বলে তুমি আমাকে সত্য বলো, তোমার মা মারা গেছে আর তুমি এটা গোপন রেখেছো কারণ গভর্নমেন্ট থেকে পাওয়া তোমার মায়ের $200 তুমি রেখেছো। রি স্পাইডারকে ওয়ার্নিং দেয় প্রতি মাসে তার মায়ের $200 তাকে দিতে হবে, নয়তো সে পুলিশকে সবকিছু জানিয়ে দিবে। স্পাইডার রাজি হয়ে যায়, কিন্তু রি স্পাইডারের সাথে আরো খারাপ কিছু করতে চায়। তখন রিয়ের মতলব বুঝে 2 বোনের সাথেই রিয়ের ঝামেলা লেগে যায়। আর উপায় না পেয়ে স্পাইডার বেসবলের ব্যাট দিয়ে রিকে বাড়ি মেরে বেহুশ করে ফেলে। তবে জ্যাসি আহত হয়ে যায় আর জ্যাসি স্পাইডারকে বলে আমি এখান থেকে যেতে চাই না। স্পাইডার বুঝতে পারে জ্যাসির অনুভূতি, কারণ স্পাইডার জ্যাসিকে খুব ভালোবাসে। পরের সিনে দেখা যায় স্পাইডার আর জ্যাসি একসাথে গোসল করছিল আর 2 বোনই মায়ের একটা পুরনো গান গাইতে থাকে। তখন 2 বোন ডিসাইড করে তারা পুলিশকে সব সত্য জানিয়ে দেবে, এতে করে যা হবার হবে তারা তা মেনে নেবে। সিন শিফট হয় আর আমরা দেখতে পাই বাড়িতে পুলিশ এসে ওদের মায়ের লাশ নিয়ে যায় আর অ্যালেক্সিসের বাবা বেন গিয়ে ওদের 2 বোনের পাশে বসে। তখন স্পাইডার ব্যানকে বলে আমি যা করেছি তা কি আমার ভুল ছিল? ব্যান বলে তুমি যা করেছো তোমার ফ্যামিলির সাথে থাকার জন্য করেছো। ব্যান স্পাইডারকে আরো বলে আমি কথা দিলাম তোমরা কখনোই আলাদা হবে না। পরদিন তাদের মায়ের শেষ বিদায়ের কাজ শুরু হয়। 2 বোন উদাস হয়ে মায়ের বডির উপরে ফুল দেয় আর ব্যানের ওয়াইফ স্পাইডার আর জ্যাসিকে তাদের নিজের ফ্যামিলিতে রাখার সিদ্ধান্ত নেয়, যাতে করে জ্যাসি আর স্পাইডার আলাদা হতে না পারে। কিছু সময় পর স্পাইডারের সাথে দেখা করতে কোডিও সেখানে আসে। স্পাইডার কোডিকে বলে আমার রিয়েল নাম অ্যানা। স্পাইডার বলে মা আমাকে ডাকতো। লাস্ট সিনে আমরা দেখতে পাই স্পাইডার তার মায়ের লকেটটি ফিরিয়ে এনেছে আর লকেটটি খুলে স্পাইডার দেখে সেখানে নিজের আর জ্যাসির ছোটবেলার ছবি। স্পাইডার লকেটটি নিজের গলায় পরে নেয় আর আজীবন জ্যাসিকে দেখে রাখার প্রতিজ্ঞা করে। ফ্রেন্ডস, এই ইমোশনাল মুভির সিন এখানেই শেষ হয়ে যায়। কেমন ছিল মুভি কমেন্ট করে জানাবেন প্লিজ। আল্লাহ হাফেজ।